বন্ধুরা, ভেঙে গেল ১০০ বছর পুরনো কৃষ্ণমূর্তি, যা দেখে প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে এমন একটি কাহিনী তুলে ধরতে চলেছি যেখানে ১০০ বছর পুরনো কৃষ্ণের মূর্তি হঠাৎ করে ভেঙে যায়, এবং তার ফলাফল কি হয় তা জানলে আপনাদের পা থেকে মাটি সরে যেতে পারে। কারণ সেদিন যারা যারা এই দৃশ্যটি দেখেছিল তারা প্রত্যেকেই অনেক ভয় পেয়ে গিয়েছিল ভবিষ্যতে আসা কোনো অশুভ সংকেতের কথা ভেবে। বন্ধুরা, এই কাহিনীটি আমাকে একজন ব্যক্তি ইনস্টাগ্রামে লিখে পাঠায়, এবং তার এই কাহিনীটি আমার ভালো লাগার কারণেই আমি এই ভিডিওতে কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। কাহিনীটি শুরু করার আগে আপনাদেরকে এটাই বলবো যে যদি কাহিনীটি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন, এবং ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার মন দিয়ে শুনুন এই কাহিনীটি। ওড়িশার বসবাসকারী এক ব্যক্তি, যার নাম হলো হীরালাল প্রসাদ। ওনার বাড়িতে প্রতি বছর ধুমধাম করে কৃষ্ণ পূজা হতো। আসলে এনার বাড়ির কৃষ্ণ মূর্তিটি ছিল ১০০ বছরেরও বেশি পুরনো। জমিদার আমল থেকে এনার বাড়িতে কৃষ্ণ পূজা চলে আসছে। এনার কৃষ্ণ ভক্তি দেখে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যেত। বহু মানুষ জড়ো হয়ে এনার বাড়িতে কৃষ্ণ পূজা দেখতে আসতো, এবং তারা মন ভরে প্রসাদও নিত। ইনি এনার বাড়ির এই শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের পুরনো অনেক কাহিনী সবাইকে শোনাতো। তিনি বলেন, তিনি তার ঠাকুরদার মুখে শুনেছেন যে যখন মানুষের উপরে কোনো বড় সংকটের উপস্থিত হওয়ার সময় আসবে, ঠিক তার আগেই শ্রীকৃষ্ণের মূর্তি কিছু না কিছু সংকেত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবে, যাতে আমরা সেটা দেখে সাবধান হয়ে যাই এবং বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করি। তো এরকম ভাবেই বেশ চলছিল। তার প্রতিদিনের কাজ ছিল সকালে ভোরে তাড়াতাড়ি উঠে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও সেবা দেওয়া, এবং তারপর তিনি চলে যেত তার কাজে। এবং কাজ থেকে ফিরে এসে তিনি দুপুরে একবার ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিতেন, এবং তারপর তিনি সন্ধ্যাবেলায় আবার কাজ থেকে ফিরে এসে শ্রীকৃষ্ণের পূজা সন্ধ্যারতি ও ভোগ দিতেন। তার একটি দশকর্মা ভাণ্ডার ছিল। তার এইভাবেই খুব আনন্দে দিন কাটছিল। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি দেখতে বহু মানুষই সেখানে জড়ো হতো এবং হরে কৃষ্ণ নাম গাইত। এরকমই হঠাৎ তিনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে শ্রীকৃষ্ণের একটি আঙুল ভেঙে নিচে পড়ে আছে। শ্রীকৃষ্ণের মূর্তিটি ছিল পাথরের, তাই শ্রীকৃষ্ণের পাথরের মূর্তি থেকে আঙুল ভেঙে এইভাবে নিচে পড়ায় তিনি অত্যন্ত ভয় পেয়ে যান। এই কথাটি তিনি পাড়ার একজন ব্রাহ্মণকে গিয়ে জানান। এরকম করেই এই কথাটি মুখে মুখে সবার কানে প্রচার হয়ে গেল। বহু মানুষ এলেন জিনিসটিকে দেখার জন্য। তারা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ভেঙে যাওয়ায় অত্যন্ত ভয় পেয়ে যায়, এবং তারা এটা বুঝতে পারে হয়তো কোনো বড় ক্ষতি হতে চলেছে তাদের। পুরোহিত ব্রাহ্মণ দেখার পরে অত্যন্ত ভয় পেয়ে যায়, কারণ তিনি এটা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কিছু খারাপ তাদের উপরে আসতে চলেছে, এবং সেটাই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সংকেতের মাধ্যমে বোঝাচ্ছেন। আর এই বাড়ির এই শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে যেহেতু এই কাহিনী প্রচলিত আছে যে যখন খারাপ কিছু আসার হবে তার আগে ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তি আমাদের কিছু না কিছুভাবে সংকেত দিয়ে বুঝিয়ে দেবে, সেই কারণেই সবাই আরও বেশি ঘাবড়ে গেল। তারা সবাই মিলে ঠিক করলো যে তারা মন্দিরে একটি যজ্ঞ করবে। তারা সেই মতো সেই মন্দিরে যজ্ঞ করলো, এবং ভগবান শ্রীকৃষ্ণের ৩ দিন টানা কীর্তন করলো। এরপর সেখানে থাকা সেই ব্রাহ্মণ পুরোহিত বলল যে কোনো বড় সংকট যদি আমাদের উপরে আসার থাকে তাহলে সেটা তো আসবেই, কিন্তু ভগবান আমাদের এর থেকে বেরোনোর রাস্তা বলেছিলেন। আর তা হলো আমরা এবার থেকে প্রতিদিন মন ভরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো এবং তার কীর্তন করব, যাতে যেই সংকটই আসুক না কেন আমরা যাতে সেই সংকট থেকে বেরোতে পারি। এবং সবাই এই কথায় সহমত হলো। এর ঠিক কিছুদিন পরেই পুরো ভারত জুড়ে করোনার তাণ্ডব শুরু হলো। আর করোনা আসার ফলে কি হয় সেটার কাউকে বলার প্রয়োজন পড়ে না। শুধু তাই নয়, এই করোনার প্রচণ্ড দাবদাহের মধ্যে আসলো আমফানের মতো বড় ঝড়। ওই 2টো বছর যেন সবকিছু তছনছ করে দিয়েছিল প্রকৃতি আমাদের জীবন থেকে। এবং তারা প্রত্যেকে বুঝতে পারলো ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এই দিনটির জন্যই সতর্ক করেছিল। এই সংকটের দিনও তারা প্রত্যেকে রক্ষা পেয়েছে যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা ছাড়েনি। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকে একটা কথাই বলবো যে পরিস্থিতি যাই আসুক না কেন আমাদের সবসময় ভগবানের নামের সাথে জুড়ে থাকতে হবে, যাতে খারাপ সময় আসলেও যেন আমরা সেই সংকট থেকে বের হতে পারি। ভগবান সব রকম পরিস্থিতিতে তার ভক্তের রক্ষা করে যদি আমরা সঠিকভাবে ভগবানের সাথে জুড়তে পারি। এই সত্য ঘটনাটি আমাদের এটারই বড় শিক্ষা দিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানী করে রাখে। সবসময় মুখে হাসি রেখে কথা শুরু করো, কারণ যখন তোমার মুখে হাসি থাকবে তখন সেই হাসি তোমার পজিটিভ পার্সোনালিটিকে ক্যারি করবে। তোমাকে যেই দেখবে তার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে। তুমি যদি গোমরা মুখ নিয়ে কথা বলতে শুরু করো তাহলে যে কেউ তোমাকে অ্যাভয়েড করে যাবে, কারণ গোমরা মুখ বদমেজাজি এই সমস্ত লোকজনদের আমরা অ্যাভয়েড করে যাই। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে চেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে, কেননা ভালোবাসা মর্যাদা সকলে দিতে পারে না। কাউকে ভালোবাসতে গিয়ে অন্তত একটু খেয়াল রাখবেন, ত্যাগ করতে গিয়ে যেন জীবন না থেমে যায়।
মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। যদি দুঃখের মধ্যেও তুমি হাসতে না পারো, তাহলে তুমি নিজেকে কখনো সুখী বানাতে পারবে না। সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে, তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে। আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না, নিজে একা একা কাঁদি, আবার একাই শুয়ে পড়ি। দুনিয়াতে কিছু লোকজন এমন আছে যারা নিজের জেদ ছাড়তে পারবে না, কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে। সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয়, আর আশা অনেক দুর্বল করে দেয়। এই জন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো। তোমার থেকে ভালো সাথী তোমার জন্য আর কেউ হতে পারে না। একসাথে কখনোই সবাইকে সুখী করা যায় না। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। আমি এই জন্যই খুশি থাকি যে আমাকে মানানোর মতো কেউ নেই। পয়সা দিয়ে সমস্ত সুখ আরাম কিনে নাও, কিন্তু আমাকে এটুকু বলো যে শান্তি কোথায় পাওয়া যায়। যেসব মানুষজন তোমাকে আপন বানিয়ে ছেড়ে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ দিও, কারণ সেই লোকজনই তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে প্রত্যেকটা আপন দেখানো জিনিস আপন হয় না। আলাদা হওয়া দুটো মানুষকে কখনো জিজ্ঞাসা করা দরকার যে যেই সব ফটো একসাথে তুলেছিলে সেগুলো নিয়ে কি করা উচিত। কিছু রাস্তায় চলতে গিয়ে আমাদের পা নয়, আমাদের মনটাই হাঁপিয়ে যায়। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের উপর আর ঈশ্বরের উপরে ছাড়া কারোর উপরে নির্ভর করে না। যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেক দিন দুশ্চিন্তায় ফেলে, তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয়ই হারিয়ে ফেলবে। এখন তো সদ্য সদ্য ভালোবাসা হয়েছে, তাই অনেক কথা দেবে, কিন্তু একটু সময় পেরোতে দাও, তারপরে দেখবে যে তুমি কত কথা রাখতে পারবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়।